যাই হোক, তুই আস্তে আস্তে রান্নাটা শিখে যাচ্ছিস। এক্স্যাক্টলি। আমি তো রান্না পারিই না কয়েকটা আইটেম বাদে, তো ওর জন্যই ভাই বলছে। Hey, good morning guys. Welcome back to my another vlogging video. So ভাবুন, এখন সময় হয়েছে 8:29। আমি এখন যাচ্ছি মাকে কাজে ড্রপ করতে, অ্যান্ড সাথে আমাদের গ্যাস শেষ হয়ে গেছিলো। তো 4 দিন আগে গ্যাস বুক করা হয়েছে, আজকের দেওয়ার কথা, বাট নট শিওর যে গ্যাস আজকেই পাওয়া যাবে। তো সিলিন্ডারটা রেখে আসতে যাচ্ছি মামার বাড়িতে, আর একটু ব্যাংকে যাব বিকজ অনেক টাকা জমে গেছে। জমে গেছে বলতে, তোমরা যারা বাড়িতে কোনো কিছু খাবার অর্ডার করো লাইক সুইগি জোম্যাটো থেকে, অ্যান্ড অনলাইন পেমেন্ট করো না, ক্যাশে পেমেন্ট করো, তো তাহলে কী হয়, ক্যাশগুলো না আমাদের কাছে জমে যায়। তো এই ক্যাশগুলো আমাদেরকে ব্যাংকে ডিপোজিট করতে যেতে হয়। তো সেটাই করতে যাবো এখন। চলো সিলিন্ডারটা রেখে আসি আর ব্যাংকের কাজটা সেরে আসি, তারপরে লেবুর জল খেয়ে স্নান টান করে আবার কাজে বসে পড়বো। তোমরা দেখতে পাচ্ছ মা সামনের চাকায় জল দিল, এবার পেছনের চাকায় জল দেবে। এটা আজকে না, রোজ দিনই করে। ওকে, আর এই হচ্ছে সিলিন্ডার, এটা আমি গাড়িতে বসিয়ে নেব আর মাকে নেব, নিয়ে যাব। ভাই বন্ধুরা, মাকে কাজে ড্রপ করে গ্যাসটাও আমার বাড়িতে দিয়ে দিয়েছে। তো দিয়ে এটা মানে SBI ব্রাঞ্চে এসেছিলাম টাকা ডিপোজিট করতে, যেমনটা আমি বললাম। করে বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে গাড়িটাকে চার্জে বসানো, বিকজ মা কালকে বসিয়েছে বাট ভালো করে দেখেনি যে চার্জ আদৌ হচ্ছে কি না হচ্ছে। এছাড়া কালকের ঝড় বৃষ্টিটাও বেশ প্রবল ছিল, যাতে করে দেখতে পারেনি। তো কোনো প্রবলেম নয়, আমাকে এখনই বসিয়ে দিতে হবে। এখন যদি না বসাই তাহলে 7টার আগে চার্জ হবে না, আর 7টার সময় আমি কাজে বেরোই, রাইট? তো চলো এখন বসিয়ে দিই, আর তারপরে স্নান করব। স্নান করে এসে লেবু মধুর জল বানাবো। ওকে, তারপরে খেতে খেতে কাজে বসে যাব। আজকের মেনলি ফোকাস করব 2 ঘন্টা প্রোফাইল বিল্ডিং, 2 ঘন্টা লিড জেনারেশন, 2 ঘন্টা কনভার্সন, আর 1 থেকে 2 ঘন্টা ট্রেনিং। ওকে, এটাই আপাতত প্ল্যান রয়েছে। তো দেখা যাক। আর তার মধ্যেও ভিডিও এডিটিংটাও বাকি রয়েছে। তো যে শিডিউলটা বললাম 2 ঘন্টা 2 ঘন্টা করে, এটা পসিবল হবে না। তো ভিডিও এডিট করা হয়নি, যেটা আমি সকালে উঠে করি, বিকজ কালকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম। আর আমরা এখানে যেখানে থাকি একটু বৃষ্টি ঝড় হলেই কারেন্ট চলে যায়। তো অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছে, আর যা গরম হচ্ছিল, প্রায় 3টে সাড়ে 3টে পর্যন্ত জেগেছিলাম আমরা সবাই। ওকে, তো ওর জন্য ভিডিও এডিট করা হয়নি। তো এখন স্নান করে আমার মেন প্রায়োরিটি হবে ভিডিওটা এডিট করে 1:30টার জন্য শিডিউল করে দেওয়া, আর তারপরে কাজে বসা। তো ওটা হতে পারে 3 থেকে 4 ঘন্টা আমি কাজ করতে পারবো। A few moments later. আর না ভাই বন্ধুরা, এখন না ভাই ভাত ভাজা বানাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই ও কীভাবে বানাচ্ছে। আর ও কিন্তু ভিডিও শ্যুট করছে, রাইট? ওরও ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে, ওরও ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে আপলোড করে। তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো ভাই বন্ধুরা দেখতেই পাচ্ছ ভাত ভাজা বানাচ্ছে। এখানে ওর ভিডিও শ্যুট হচ্ছে ক্যামেরাতে, যেটা আগেই বললাম যে ওর চ্যানেল রয়েছে আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও রয়েছে। ওকে, যেটাও আপলোড করবে। তো চলো বানাক, কেমন টেস্ট হয়েছে খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, আমাদের এখন সময় হয়েছে 12টা 2। তো ভিডিও এডিট করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, বাট 90% কমপ্লিট হয়ে গেছে এডিটিং। ওকে, আর 10% মতো বাকি আছে, যেটা করেই আমি আপলোডে বসিয়ে দেবো। বিকজ 900 থেকে 1000 MB মতো হয়ে যায়, তো যেটা আপলোড হতে অনেকটা সময় নেয়। ওকে, তো এই সময়টাতে আমি এখন ব্রেকফাস্টে করে নেবো। তো ব্রেকফাস্টের টাইম জানি অলরেডি পার হয়ে গেছে অনেক আগে। ওকে, আর যেহেতু এখন 9টায় কাজে বসতে পারি না, 10টা বেজে যায় সব কিছু গুছিয়ে বসতে বসতে। ওকে, তো ওর জন্য আমি এখন ব্রেকফাস্টে করে নিই, তারপরে 2-3 ঘন্টা পরে লাঞ্চটা করব। ওকে, তো লাঞ্চে কী কী আইটেম রয়েছে আমি তখন দেখাবো, বাট এখন আমি ভাইয়ের বানানো ভাত ভাজা খাবো, আর টেস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ও কেমন বানিয়েছে। তো ভাই বন্ধুরা, এই হচ্ছে ভাইয়ের বানানো ভাত ভাজা, দেখতেই পাচ্ছ। উপরে পেঁয়াজ রয়েছে, যেটা আমার তো ভীষণ পছন্দের, আর এখানে সয়াবিন রয়েছে, ডিম রয়েছে। ওকে, আর 2 রকমের সস আমি নিয়ে নিয়েছি, আমাদের রাখা ছিল। একটা হচ্ছে চিলি সস, একটা হচ্ছে টমেটো সস। ওকে, এরকম। তো চলো খেয়ে আমি টেস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, কেমন বানিয়েছে। ঠান্ডা হয়ে গেছে, বানিয়েছে 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। হুম, ভালোই বানিয়েছে। এটা নর্মাল খেলাম, ভালো লাগলো। এবার একটু সস দিয়ে খেয়ে দেখি, দেখে বলি।
নর্মাল যেমন আমরা ভাত ভাজা বানাই তার থেকে ভালো হয়েছে, বিকজ এতগুলো ইনগ্রিডিয়েন্টস পড়েছে। পেঁয়াজ আছে, লঙ্কা আছে, সয়াবিন আছে, ডিম আছে, ওকে, আর মশলা তো রয়েছে। আলটিমেটলি সুপার। ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 2:45। মা কয়েকটা মেনু রান্না করে গেছে, বাট দুটো মাছ রাখা ছিল, তো সেটা দিয়ে একটা ফ্রাই মতো বানাচ্ছি। তো কীরকম কি বানাচ্ছি ভাই তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ রসুন একটুখানি করে ফ্রাই করে মশলা টশলা দিয়ে আর মাছ দিয়ে একটুখানি ফ্রাই করছি, তার দিয়ে খেতে বেশ টেস্টফুল হয়। এমনি সময় কী হয়, মাছ মেখে খাই, মানে পেঁয়াজ আর রসুন তারপরে লঙ্কা টঙ্কা দিয়ে মাছ মেখে খাওয়া হয় ভাত দিয়ে, বা পান্তা দিয়েও খায়। বাট ওটা একটু ফ্রাই করে নিচ্ছি, আই হোপ ভালো লাগবে। ওকে বন্ধুরা, আমরা খেতে বসে পড়েছি। অল্প হালকা লবণ নিয়ে নিয়েছি, সাথে মাছ ফ্রাই, মাখা বলবো না বিকজ আমি তেলের সাথে ফ্রাই করে নিয়েছি ওর জন্য। তো এবার খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো কেমন লাগছে। মাছ মাখার থেকে টেস্টটা ভালো লাগছে। যাই হোক, তুই আস্তে আস্তে রান্নাটা শিখে যাচ্ছিস। এক্স্যাক্টলি, আমি তো রান্না পারি না কয়েকটা আইটেম বাদে, তো ওর জন্যই ভাই বলছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওখানে কাঁচা তেল দেওয়ার একটা ব্যাপার থাকতো, কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল বা রসুন যদি কেউ দিয়ে থাকে বা না দিয়ে থাকে। ওকে, দু রকম করে মাছ মাখা করা যায়। একটা হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে একটা মেখে পান্তা ভাত দিয়ে খায়, ওটা ভাত দিয়েও খাওয়া যায়। আরেকটা করা যায়, সেটা হচ্ছে শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ একটুখানি তেলে ভেজে ওই তেল আর পেঁয়াজটা দিয়ে মাছ ছাড়িয়ে মাছের সঙ্গে মেখে কাঁচা তেল এক্সট্রা করে দিয়ে একটা আইটেম বানানো যায়। ওকে, মাখা বলে ওটাকে। ওটাকে মাছ মাখা বলে। আর আমরা যেটা করেছি ওটা ফ্রাই। ফ্রাই, এক্স্যাক্টলি, ভাই যেমনটা বলছে। আমরা যেটা করেছি সেটা, মানে আমরা বলছি দাদা যেটা করেছে সেটা হচ্ছে ফ্রাই। ঠিক আছে, সো খুবই ভালো হয়েছে, মাখার থেকে ভালো হয়েছে বলবো। মাখাটা একটা কাঁচা কাঁচা একটা বয় বয় লাগে, বাট ভালোই হয়েছে। আবার মাখাটা কি বলো তো, ওই জল ঢালা ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বাবুর এখন সময় হয়েছে 5:25, আর এখন আমি বাসনপত্রগুলো মাজবো। মানে সকাল থেকে যে সমস্ত বাসনগুলো পড়েছে সেগুলো এখন আমি মেজে নিই। আর তারও আগে সকালে গাড়িটা চার্জে বসিয়েছিলাম, আর ওটা একটু চেক করে যদি হয়ে যায় তাহলে চার্জ থেকে করে নেব, আর বাসনপত্রগুলো মেজে নেব, আর ফোনটা চার্জে বসাতে হবে। প্রথমত চেক করবো গাড়িটা চার্জ হয়েছে কিনা। ওকে, না এখনো পর্যন্ত চার্জ হয়নি। ভাই বন্ধুরা, এই যে বাসনপত্রগুলো দেখছো এগুলো সকাল থেকে পড়েছে। ওকে, তো এগুলো সব মেজে নেব। সো ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 6:44, আর আমি এবার রেডি হব কাজে বেরোনোর জন্য। আর মা দেখছি কিছু বাজার করে নিয়ে এসেছে, যেমন কই মাছ, তারপরে চিকেন, এগুলো এনেছে, বিকজ মা 4 দিনের জন্য থাকবে না। ওকে, প্রথমে ডিসাইড করেছিল মেদিনীপুর যাবে, বাট ওটা ক্যান্সেল হয়, অন্য একটা জায়গা ঠিক হয়েছে। তো কোথায় যাবে ওটা মাই বলবে। ওকে, তো চলো কি কি এনেছে আগে দেখাই, তারপরে মা বলবে মা কোথায় যাচ্ছে। চিলি চিকেন করে দিয়ে যাব। চিলি চিকেনের জন্য কি চিলি চিকেন মানে করলে boneless? মিশিয়ে নিয়ে এসেছি, মিশিয়ে নিয়ে এসেছে। তো এইরকমই। ওকে, আর আর এখানে কই এখানে মাছ রয়েছে এই ছোট ছোট কই মাছ, পেয়েছি কম টাকায় জ্যান্ত, তো নিয়ে এসেছি, বাড়িতে কেটে দেবো। ওকে, জানতো কই মাছ এনেছে আর চিকেন এনেছে, মা রান্না করে দিয়ে যাবে। ওকে, এইটাই ডিসিশন নিয়েছিল, বাট মা তো মেদিনীপুর যাচ্ছে না। কোথায় যাচ্ছে মা? আমি যাচ্ছি চাম্পাহাটি, একটা সম্বন্ধ দেখতে। ওকে, তো চলো, আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে বেরিয়ে পড়ি। ওকে, বারে শনিবার কিছু ইনসেন্টিভও পাওয়া যাবে, তো দেখা যাক 12টা পর্যন্ত কটা অর্ডার দিতে পারি। আর বন্ধুরা, গাড়ি চার্জ কমপ্লিট হয়ে গেছে। মা 5 মিনিট আগে ঘরে ঢুকেছে, তখন বলছে যে চার্জ হয়নি, বাট এই সবে মাত্র চার্জ কমপ্লিট হয়েছে। ওকে, তো চলো বন্ধ করি, করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখলাম। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখতে হয়ে থাকে তাহলে ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।